হ্যালো গাইস, ওয়েলকাম টু মোল্লা ব্লগ। আর ঈদ মুবারক। ভিডিও স্টার্ট করতেছি। এখন বাজে সকাল 4:48 আর আমাদের নামাজ হলো 6টার দিকে। আর আমাদের বাস ছাড়বে এখান থেকে, গাড়িতে করে যাইতে হবে 5:30-এর দিকে বাস। তো এখন আমাকে ফ্রেশ হইতে যাইতে হবে, বেশিক্ষণ সময় নেই। এরপর রেডি হব। রেডি হওয়ার পর আমরা শুরু করতেছি আমাদের মেন ভিডিও গাইস। আশা করি আপনার সাথে থাকবেন। চলুন। তো গাইস, এখন আমরা রওনা দিব আর কিছুক্ষণের মধ্যে। এখন বাজে হলো 5:19, আমাদের 5:30-এ বাস। তো তার আগে আমরা রেডি হইলাম, গোসল করলাম। তো কাপড় চোপড় নিয়ে বেশি একটা বলবো না, এটা তৃতীয় ঈদ চলতেছে এই পাঞ্জাবিতে। আর এই টুপিরও সেম বয়স, যদিও আমি পাঞ্জাবিটা এর আগের বার দেশে যখন ছিলাম তখনকার কিনে নিয়েছিলাম, কারণ আম্মু তখন খুব জোর করতেছিল যে একটা পাঞ্জাবি কিনো। পরে এর আগেরটা পরলাম তো 4-5 বছরের মতো, দেখি এটা কতদিন চলে। কারণ আমরা মনে করেন যে ছেলেদের এরকমই কাপড় চোপড়, মেয়েদের যেরকম এক ঈদ বা একটা ছবি, একটা কাপড় দিয়ে তারা যদি ছবি তুলে দ্বিতীয়বার তারা ওইটা ইউজ করে না, যে না এটা তুই ব্যবহার করছে। আর আমাদের ছেলেদের চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত চলুক। আর এখানে হলো আমার রুমমেট। তো এখন আমরা রেডি হয়েছি। তো ঈদ মুবারক আনোয়ার ভাই। আর সালামি কখন দিবেন বলেন? যে কোনো সময়, যে কোনো সময়। হ্যাঁ, তো গাইস এখন মনে করেন যে এখানে আমি অনেক ছোটো বয়সে, তো সবার কাছ থেকে সালামি চাবো, বুঝছেন? দেখি কে কে দেয়। তো এখন আমরা রেডি হয়েছি। রেডি হওয়ার পরে এখন আমরা রওনা দিব, কারণ 5:30-এ বাস, আমাদেরকে যাইতে হবে। তো এখন চলুন আনোয়ার ভাই, যাওয়া যাক। আর এবার বড় ক্যামেরাটা নিয়ে যাইতেছি না, এটা ভালো হয়েছে, ছোটোটা নিয়ে যাওয়া হইতেছে। আর তো চলুন এখন যাওয়া যাক, দেখি কার কার সাথে দেখা হয়। এখন আমাদের বাসের উদ্দেশ্যে আমরা যাই। সামনে আমাদের বদ্দা আমাদেরকে নিয়ে যাবে। চলুন গাইস, যাওয়া যাক। এই যে সালাউদ্দিন ভাই আছে। ঈদ মুবারক সালাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মুবারক। সালামি দিবেন না? সালাম একটু টুপি ফিরে দিন, নামাজ পড়ে না সালাম। না, তারপরেও মনে করেন যে আগে সালামি দেওয়া উচিত, বুঝছেন? হ্যাঁ, ব্যাংকে সব ব্যাংকে ব্যাংকে ক্যাশ ব্যাংকে কয়ে এগুলো ফাঁকিবাজি কথাবার্তা বললে হবো না। ঠিক আছে, ক্যাশ দিবেন। আর সালাউদ্দিন ভাই হলো ব্রাহ্মণবাড়িয়ার লোক। হ্যাঁ, দেখছেন, বেশি কিছু পাওয়া যায় না, বুঝছেন? পরে আবার মারামারি শুরু করে দিল, ঝামেলা এখানে। গাইস, এখন দেখেন বাইরে এখনো অন্ধকার, আর আমরা নামাজের জন্য বাইরে যাইতেছি। কারণ এখানে যে হয় কিছুক্ষণ পরে তো গরম পড়ে যাবে, তখন আর মানুষ ঠিকঠাক মতো নামাজ পড়তে পারবে না। আর আমাদের সবারই ডিউটি আছে। বাইরের পরিবেশটা দেখেন গাইস, আপনাদেরকে দেখাই। এই যে এখনো সূর্য উঠে নাই, তার আগে আমরা সবাই ঈদগাহের উদ্দেশ্যে রওনা। ঈদগাহতে হয় না নামাজ, এখন মসজিদেই পড়ে সবাই। তো আমরা মসজিদের উদ্দেশ্যেই যাইতেছি। আমাদের হোটেল দেখেন, সবাই ঘুমাইতেছে। ভিউটা সুন্দর আছে, আর কিছু হোক বা না হোক। তো এখন আমরা বাসের দিকে। ফ্যামিলি ছেড়ে ঈদ কেমন লাগতেছে আপনার? তো আরো নতুন ছেলেও হয়েছে, নতুন বাবা হয়েছে। হ্যাঁ, ছেলের বাবা। ফ্যামিলি ছেড়ে আর কি, ঈদের সব কাম করো, খাওয়া দাওয়া শেষ। আনোয়ার ভাই কেমন লাগতেছে? ফ্যামিলিকে মিস করতেছেন? চলতেছে কোনো রকম। আমরা তো এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, কোনো কিছু করার না। এই যেটা বলতেছিলাম গাইস, এটা দিয়ে তৃতীয় ঈদ চলতেছে। এটা দিয়ে কত নাম্বার ঈদ চলতেছে? 3 নম্বর 3 নাম্বার ঈদ, সেম টু সেম। আমাদের ছেলেদের কাপড় চোপড় এরকমই, বুঝছেন? আসলে মনে করেন যে ওইভাবে কিনা হয় না যাওয়ার উপরে, কারণ আমরা সবসময় বিজি থাকি। আসলে ঈদ যে কখন আসে কখন যায়, ঈদের মধ্যে আরো আমরা বেশি বিজি থাকি। আমাকে এই যে এখানে দেখো, এই যে দেখো ইধার আলী হে সিগারেট পি রা। ঈদের দিন তো সরো ভাই সুবে। ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক। ঈদ মুবারক। আমরা ওয়েট করতেছি, বদ্দা আমাদের জন্য গুটি গুটি পায়ে এগিয়ে আসতেছে। বদ্দা আজকে তো মনে করেন যে সাজে আছে, এমনিতে রেগুলার থাকি। হ্যাঁ গাইস,
এখন আমরা ঈদগাহ মাঠের উদ্দেশ্যে যাব। বদ্দাকে তার আগে ঈদ মুবারক জানাই। ঈদ মুবারক বদ্দা, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? ফ্যামিলি সাথে ঈদ করতেছেন, কেমন লাগবে? ফ্যামিলি ছাড়া ঈদ কেমন লাগবে তো এটা অনুভূতি বাসায় প্রকাশ করা যাবে না। সমস্যা নেই, সবাই আমরা এখানে, কোনো টেনশন নাই, সবাই বেচালার এখানে। এবার আমরা মসজিদের দিকে যাইতেছি আর আমরা সবাই দেখেন এখানে গাইস, এখন আমরা মসজিদের দিকে যাইতেছি। এই যে এইদিকে মনির ভাই ফুল আইছে, কান্দুরা পরে আইছে। তো এটা কি নতুন বানাইছেন? হ্যাঁ, দেখছেন, আগে ভাগে পাওয়া গেছে। তো গাইস, এখন আমরা মসজিদে এসে গেছি। নামাজ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আশা করা যায়। সবাই যাইতেছে, দেখুন এটা হলো আমাদের মসজিদ, নামাজে যাইতেছে। চলুন মসজিদটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। শাহিন ভাই, এটা কি শ্বশুর বাড়ির থেকে দিছে? গুড। শ্বশুর বাড়ির পরে আইছে শাহিন ভাই, পাঞ্জাবি। গাইস, আমরা এখন মসজিদে ঢুকবো। দেখেন এটা মসজিদ, নামাজ পড়তেছি। আপনার আমাদের মসজিদের ভিতরে এটা সবাই নামাজ পড়তেছে। يوم الحج الأكبر خطب النبي صلى الله عليه وسلم خطبة عصماء في গাইস, আমাদের নামাজ শেষ, এখন আমরা চলে যাইতেছি ডিউটির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে কাইম ভাই তো হলো, তারা ম্যানেজমেন্টের লোক, তাদের অফ। হ্যাঁ, আমাদের তো আর অফ নাই, বড় বড় আদমি, আমাদের তো ডিউটি করতেই হবে। এখন দেখুন গরু আমরা কি কি জবাই করবো জানি না। বদ্দা সবাই আটকায় রাখছে এখানে পার্কিং লট। লোকজন কমই হয়েছিল, সকাল সকাল তো সবাই মনে হয় ঘুম থেকে উঠতেই পারে না। এই যে কোলাকুলি চলতেছে। নাইস, ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আসিফ স্যার, ঈদ মুবারক। ঈদ মুবারক। দুল্লা ভাই শ্বশুর বাড়ির করে এটি আনন্দ। আমাদের শেষ, এখন না, এখন ডিউটিতে যাব। ঈদ মুবারক স্যার। হৃদয়, ঈদ মুবারক। পাঞ্জাবি মুবারক। আলী অফিস, ঈদ মুবারক। অফে তোমারা দেখো জিন্দগি হতে এখানে বসি। গাইস, এখন আমরা সকালে ব্রেকফাস্টের জন্য যাইতেছি সবাই মিলে একসাথে আটকি লিফটের মধ্যে। গাইস, এখন আমরা যাইতেছি আমাদের ক্যাফেটেরিয়াতে। সবাই মিলে এখন আমরা ব্রেকফাস্ট করবো সকালে, তারপরে কিছু ফটোশুট করে চলে যাবো। ভিউটা দেখুন।
একদিন সবসময় স্টিয়ার কেস দিয়ে যায়, ভয়ে মনে করে যে উঠে না, মরার ভয় বেশি আর দূরে হয়ে গেছে তাও মরার ভয়। আমাদের কথা বলো, কি খাবার ঢালছে? ও ঢালে দিচ্ছে আমাদের স্পেশাল, আমাদের সকালের ব্রেকফাস্ট বিফ কিমা, চাপাতি, আন্ডা টান্ডা সব কিছু আছে। আমরা সবাই এখানে খাওয়া দাওয়া গাইস, আমাদের এখন ব্রেকফাস্ট করা শেষ। এখন আমরা যাইতেছি বাড়ির জন্য। খারাপ লাগতেছে কারণ মনে পড়ে যে ঈদের নামাজের পরে আব্বুর কবরটা জিয়ারত করতাম, সেটা মিস করতেছি। আর আম্মু অসুস্থ, দাদু অসুস্থ, সবার জন্য দোয়া করবেন। আর এখন যাওয়া যাক। এসে গেলাম রুমে, এখনকার রেডি হইতে হবে। এটা আমার রুম, এটা বেড, এখানে আমার সেট আপ বলতে গেলে। আর এখানে দেখেন গামছা শুকাইতেছি, এই অভ্যাস ছেলেদের কখনো যায় না। তো গাইস, আজকের মতো এখানে সমাপ্তি। আর আমি ভিডিওটা যদি আমি পারি দেখি ডিউটিতে থাকা অবস্থায় খাবারের ভিডিওটা আমি ছেড়ে দিব আপনাদের, মানে এটার সাথে অ্যাটাচ করে দিব যে আমরা দুপুরে কী খাইতেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সি ইউ গাইস।